জাতীয় অর্থনীতিতে কৃষির ভূমিকা উল্লেখযোগ্য হলেও কৃষকের সুরক্ষায় নেই কোনো তেমন উদ্যোগ। বিশ্লেষকরা বলছেন, বর্তমান সরকার কৃষকদের সুরক্ষায় দেয়া কৃষক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সরকারের এই উদ্যোগ যেন যথাযথভাবে বাস্তবায়িত হয় সেদিকে নজর রাখতে হবে। কৃষক কার্ড নিয়ে সুমন মাহমুদের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। বিএনপির নির্বাচনকালীন প্রতিশ্রুতিগুলো এবার বাস্তবায়ন করতে যাচ্ছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। আগামীকাল টাঙ্গাইল সদর উপজেলা থেকে একযোগে 8 বিভাগে 11টি উপজেলায় 20,000 কৃষকের মাঝে এ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কার্ডের মাধ্যমে ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক কৃষকরা প্রতি মাসে 2,500 টাকা করে সুবিধা পাবেন। জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দায়িত্ব গ্রহণের পরপরই যেসব যেসব ইস্যুগুলো নিয়ে আমরা আগে পরিকল্পনা করেছি, বিভিন্নভাবে প্ল্যান করেছি, সেগুলোর বাস্তবায়ন আপনারা দেখছেন যে খুব দ্রুতভাবে সেগুলোর বাস্তবায়ন হচ্ছে। ভূমিহীন কৃষক থেকে শুরু করে একটা বড় কৃষক সবাই পাবে। হয়তো প্রথমে আমরা গরিব ভূমিহীন কৃষকদের দিয়ে শুরু করব, পর্যায়ক্রমে এটা সবাই পাবে। এগুলোর মূল উদ্দেশ্য হলো কৃষকের জীবনটাকে একটু সহজ সরল করে দেওয়া, যাতে করে আমাদের দেশের ওভারঅল যে কৃষি প্রোডাকশন এইটা বাড়ে, কৃষকদের আয় বাড়ে এবং তাতে করে আমাদের যে কৃষিতে প্রবৃদ্ধি বেড়ে আমরা একটা জাতীয় উন্নয়নে অনেক বেশি অবদান রাখব। এই কার্ডের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী কৃষক সার কিনতে পারবেন, ফলে অতিরিক্ত সারের ব্যবহার বন্ধ হবে। এছাড়াও কার্ডধারীরা অগ্রাধিকার ভিত্তিতে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ এবং অন্যান্য সুবিধা পাবেন। সরকারের এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হল কৃষককে স্বীকৃতি দেয়া ও তার মর্যাদা নিশ্চিত করা। কার্ড বা স্কিমগুলো এনেছে সোশ্যাল সেফটি নেটের আওতায়। অফকোর্স আমি মনে করি আগের যে কোনো সময়ের তুলনায় এখন আমরা ডিজিটালি অনেক বেশি ইকুইপড, আমাদের ব্যাপক ডাটাবেজ আছে। এই কার্ডের মাধ্যমে অনেক রাষ্ট্রীয় ফ্যাসিলিটি নেওয়ার সুযোগ আছে। আর ফার্মার্স কার্ড আমাদের অ্যাকচুয়ালি এখনো সবকিছুর পরে আমাদের ইকোনমি কিন্তু এই এগ্রো বেজ ইকোনমি, আমাদের ফসল ভালো হলেই কিন্তু দেশটা ভালো চলে। তো সেক্ষেত্রে ফার্মার্সরা যদি একটা নিশ্চয়তা পায় তার জানমাল, জীবন নিরাপত্তা, এবং সেক্ষেত্রে এই কার্ডের মাধ্যমে যদি এগ্রিকালচারাল ইনপুটগুলো যথাযথভাবে দেওয়া যায়, সেটা আমাদের ইকোনমিতেও অ্যাকচুয়ালি ব্যাপক ধরনের উপকার হবে। 5% কম জমির মালিক হলে ভূমিহীন, 5 থেকে 49% মালিক হলে প্রান্তিক ও 50 থেকে 249% জমির মালিক হলে তাকে ক্ষুদ্র কৃষক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর তাদের দেয়া সরকারের এই সহায়তা কৃষকের নিজ নিজ অ্যাকাউন্টে পাঠানো হবে। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।